এই মুহূর্তের বড় খবর, রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভুট্টা ক্ষেতে তার রক্তাক্ত দেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভুট্টা ক্ষেতে তার রক্তাক্ত দেহ দেখতে পান এবং বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় খুন করে তাকে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। নিহত ব্যক্তির বৌদির অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শরিকি বিবাদ চলছিল। তবে কী কারণে খুন সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মালতী ভদ্র। মালতী, ঠিক কি জানা যাচ্ছে, কি হয়েছে? হ্যাঁ, ভুট্টা ক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার চাঞ্চল্য রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতে বীরঘই এলাকায় বুধবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে তাদের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যক্তির দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকাতে বাড়ির লোকের সন্দেহজনক যে এটি খুন করা হয়েছে। তাকে গলা কেটে রীতিমতো তাকে খুন করা হয়েছে বৌদির অভিযোগ। এবং তারা জানিয়েছে যে আগের দিন বিকেল 5টা থেকে সেই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরের দিন সকালে তার মৃতদেহ ভুট্টা খেতে পাওয়া গেছে। নন্দিতা, মৃত্যুর কারণ কি জানা যাচ্ছে? মৃত্যুর কারণ সম্ভবত জমি জায়গা বিবাদের মূল কারণ। তবে কার সাথে কি জন্য হয়েছে সেই রকম এখনো সেইভাবে পুলিশ তদন্তের ওপর নির্ভর করবে, সেটা এখনো সঠিক তদন্ত হয়নি। কারণ যেটা জানা গিয়েছে যে সম্ভবত জমি জায়গার বিবাদের কারণেই তাদের ঘটনাটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ মালতী, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভুট্টা ক্ষেতে তার রক্তাক্ত দেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় খুন করে তাকে ভুট্টা খেতে ফেলে রেখে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন। নিহত ব্যক্তির বৌদির অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শরিকি বিবাদ চলছিল। তবে কী কারণে খুন সে বিষয়ে কিন্তু এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিল মানে যে আজকে বসার কথা ছিল, বিষয়টা কি ছিল? ওটা তো জায়গা জমি নিয়ে বিষয়টা। কার সাথে সেটা? ওটা আমার কাকা শ্বশুরের ছিল। কি নাম তাদের? গোলা। আর পুলিশ একজনকে আটক করেছে শুনছি, কাকে নিয়ে গেছে বা কি জানি না। আমি তো ডেলিভারির সঙ্গে চলে আসছি 7 সাল। গোলাপের সাথে কি নিয়ে গন্ডগোল ছিল? ওই নিয়ে আর মানে ও আমাদের কিছুদিন আগে একটা আর কি সমস্যা ছিল, মানে জমি জায়গা নিয়ে হয়েছিল। তো আজকে বসবো, প্রধানকে বলা হয়েছে বসবো বলে ওকে খুঁজতেছি আর খুঁজেই পাচ্ছি না। তারপরে তো খুঁজে পাচ্ছি না, যেহেতু মোবাইল থেকে ফোন করছে তো ফোনটা সুইচ অফ বলছে। যেহেতু সুইচ অফ বলছে
সুইচ অফ করে তখন আমরা ইয়ে করলাম, সবাইকে বললাম আগে গ্রামের যে কে কোথাও দেখছো নাকি। তো বলছে যে না আমরা কেউ দেখি না। তারপরে একটা ছোট বাচ্চা শসা খেতে উঠাতে গেছে ওর পাশেই, ওখানে বলে শোয়া রাখছে। ও বলছে কেন এখানে ইয়ে আছে। তারপর ও আসে আমাদেরকে বললো। তারপরে তো কি অবস্থা দেখতে পেলেন আপনারা? আমি যাই দেখলাম যে শুয়ে আছে, একদম প্যান্ট ট্যান্ট খুলে দিচ্ছে, গলাটা কাটে দিচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরাচ্ছে, এরকম অবস্থা। কোনো শত্রুতা বা কি নিয়ে গন্ডগোল বা কি কারণে মারলো এভাবে? এখন কি কারণে মারলো এটাই তো বলতে পারছি না। ওনার কাছে টাকা পয়সা হয়তো ছিল, এখন টাকা পয়সার জন্য না এখন কিসের জন্য এটাই বলতে পারছি না। আপনাদের কারোর সন্দেহ হয়? এমনিতে কার কাছে সন্দেহ করবো? ক্যাচাল ট্যাচাল ছিল কারো গন্ডগোল? মানে যে আজকে বিষয়ে বসার কথা ছিল, কি বিষয়টা কি ছিল? ওটা তো জায়গা জমি নিয়ে বিষয়টা কার ছিল। সাথে সেটা? ওটা আমার কাকা শ্বশুরের ছেলে। কি নাম তাদের? গোলাপ। আর পুলিশ একজনকে আটক করেছে শুনছি, কাকে নিয়ে গেছে বা কি জানি না। আমি তো ইয়ের ডেলিভারির সঙ্গে চলে আসছি 7 সাল। গোলাপের সাথে কি নিয়ে গন্ডগোল ছিল? ওই ইয়ে নিয়ে আর কি, জায়গা জমি নিয়ে বলছে। ও বলছে ওর দাদু সম্পত্তি ও নেবে। আসলে জিনিসটা হচ্ছে দেবত্ব সম্পত্তি। তো ও বলছে যে দেবত্ব সম্পত্তি ও নাকি সম্পূর্ণটা পাবে, কিন্তু ও কোনোদিন পূজাও করতো না, কোনো কিছুই করতো না। আমরা পূজা করি। এই বিষয়টা আমরা প্রধানকে জানাইছি। প্রধান তখন বলেছে যে যেহেতু তাহলে তোমরা ইয়ে করো, তাহলে একটা সালিসি বসো। তো সালিসি বসার জন্য আজকে বসতে যায় এই অবস্থাটা পরিস্থিতি হলো। এখন তাস খেলতে যায় ওখানটায় ইয়ে করছে নাকি। এখন কার উপরে আমরা এটা ইয়ে ওনার পরিবারের কেউ নেই? পরিবারের বলতে ওর বউ তো ডিভোর্স, বৌদি হিসাবে আমি আছি, একটা দাদা আছে ওরও অসুখ, আর একটা বৌদি আছে। ছেলে মেয়ে কেউ নেই? না কি করতেন উনি? কি কাজ করতেন? গৃহস্থী করতো। হ্যাঁ। বাড়ি ওনার স্ত্রীর নাম কি? ওনার স্ত্রীর নাম ছিল করুণা। করুণা। কতদিন আগে চলে গেছে? ও 5 বছর আগে গেছে। 5 বছর আগে গেছে। বাড়ি থেকে কতটা যেন মার্ডারটা হয়েছে? 1 কিলোমিটার। মানে ভুট্টা খেতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা।
কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভি।